প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জনবসতিহীন এমন একটি স্থানে যেখানে আশেপাশে ২-৪ কিলোমিটারের ভিতর কোনো বাড়িঘর নেই। একটি ভূতড়ে অলৌকিক এবং রহস্যময় মাজার শরীফে। অরক্ষিত অবস্থায় রয়েছে মাজারটি। মাজার ভেদ করে রয়েছে একটি বিশাল বটগাছ। ওই গাছে নাকি দিনে দুপুরেও জিনের সাক্ষাৎ পাওয়া যায়। তো বন্ধুরা, জিনের সাক্ষাৎ পেতে চাইলে বা দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। চলুন ভিডিওটি দেখা যাক। আমার পেছনে যে খালটি দেখছেন, 1971 সালে এই খালে একটি লাশ ভেসে আসে। লাশটি আর কারো নয়, ইনি হলেন আউতরব জামে মসজিদের সম্মানিত খতিব ছিলেন তৎকালীন সময়ে। পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলার মাধ্যমে উনি মৃত্যুবরণ করেন। তবে অজ্ঞাত হিসাবে এই লাশটি এখানে খালের পাড়ে এসে ভিড়ে। এখানকার স্থানীয় যারা আছেন তারা ওনার পরিচয় জানতেন না। পরিচয়হীনভাবে উনার পোশাক আশাক দেখে ওনারা বুঝতে পেরেছিলেন উনি একজন হুজুর বা মসজিদের ইমাম। এখানকার স্থানীয় লোকজন উনাকে, এই যে আমার পিছনে যে ঘরটি দেখছেন ওখানে একটি বটগাছ রয়েছে, ওনার সমাধি রয়েছে, এই জায়গাটিতে ওনাকে সমাহিত করেন। এই জমিনটা দেখছেন, এটিও তখন খাল ছিল। এটি এই সাইডটা ভরাট হতে হতে খালটা ছোট হয়ে ওদিকে চলে গেছে। আর চলুন আপনাদেরকে আমি হুজুরের সমাধিতে নিয়ে যাব, যিনি পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক মৃত্যুবরণ করে অজ্ঞাত এই স্থানে সমাহিত হয়েছেন। এই স্থান ঘিরে রয়েছে রহস্য, অলৌকিকতা এবং মানুষের বিশ্বাস এবং ধর্মীয় অনুভূতি। এখানকার আশেপাশের মানুষজন সহ দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন ভক্তি সহকারে। প্রতি বছর এখানে ওরস পালিত হয়। আমরা স্থানীয় যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে স্থানটি দেখানোর চেষ্টা করব। 1971 সালে 30,000 শহীদের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ। প্রিয় বন্ধুরা, আমি অলিয়া উলিয়ার মাজার নিয়ে ভিডিও করি। আজকে একটি সমাধির পাশে এসে আমি কেন স্বাধীনতার কথা বলছি, আমি কেন অলিয়া উলিয়ার কথা রেখে 30 লক্ষ শহীদের কথা বলছি, আপনারা ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন। আমি আরেকটু এক্সপ্লেন করি। সেটা হলো, আমি যে সমাধিটির সামনে দাঁড়িয়ে আছি, উনি আমি যেখানে দাঁড়িয়েছি এটি হলো বামনসোনার এবং চশ্বরত এলাকার মাঝামাঝি বিলের মাঝে একটি নির্জন জায়গা। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। আমরা যদি পাশে দেখি, এখানে মানুষ চাষাবাদ করে। এই নির্জন জায়গার পাশেই রয়েছে একটি খাল। এই খালে এখানে যিনি শায়িত আছেন উনি অজ্ঞাতনামা লাশ হিসেবে ওনার দেহটা এই খালে ভেসে এসে এই জায়গাটায় কিনারে এসে লাগে, ভিড়ে। এলাকার মানুষজন উনাকে পোশাক আশাক দেখে বুঝতে পেরে পাশেই রয়েছে আবুতরফ বাজার, উনাকে জানতে পারে যে আবুতরফ বাজারের খতিব ছিলেন উনি, একটি মসজিদের ইমাম ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক মসজিদের ইমামও রেহাই পায় নাই। উনি নির্মমভাবে নিজেকে আত্মহুতি দেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে। ওরা লাশ যখন খালে ভাসিয়ে দেয়, তখন এই জায়গাটি এসে যখন খালে ভাসতে ভাসতে এখানে পৌঁছায়, স্থানীয় লোকজন ওনাকে মুসলিম রীতি অনুযায়ী এখানে সমাহিত করেন। এই যে দেখছেন, এটি দীর্ঘ 50 থেকে 54 বছর আগের সমাধি। অনেক পরে এই ওয়ালটি দেওয়া হয়েছে। উনার সমাধি ভেদ করে একটি বিশাল বটগাছ আমরা দেখতে পাচ্ছি সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। এখানকার আশেপাশে মানুষজন নেই, নাহলে আমরা জানতে পারতাম উনার নাম কি, উনার পরিচয় কি, উনার মজেজা কি। তবে আমি কিছু বিষয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এই যে একটি দান বাক্স রয়েছে, এখানে লেখা রয়েছে আল্লাহু। এখানকার যারা ভক্তবৃন্দ আসে তারা এখানে
কিছু হাদিয়া স্বরূপ দিয়ে থাকে মনোবাসনা পূরণের জন্য। হয়তো সেটার পরিমাণ 5 টাকা, 20 টাকা, 10 টাকা, না হলে সর্বোচ্চ 50 টাকা। সেটাও দুষ্কৃতিকারীরা এখান দিয়ে কেটে নিয়ে গেছে। তালা মারা রয়েছে, তালাটা যেমন আছে তেমন রয়েছে, তবে এখান থেকে কেটে নিয়ে গেছে। আর এদিকটা যদি আমি দেখাই, এখানে মনোবাসনা পূরণের জন্য কেউ না কেউ প্লাস্টিক বেঁধে গেছে। অসংখ্য প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি দেখাই, এখানেও প্লাস্টিক রয়েছে। বটগাছের শিকড়ে প্লাস্টিক বেঁধে রেখেছে, এখানেও প্লাস্টিকগুলো বেঁধে রেখেছে। আসো এদিকে আসো। এখানে আবার কেউ মোমবাতিও জ্বালিয়েছে, আমরা যদি দেখাই আপনাদেরকে। আরও এই পাশে রয়েছে একটি কল অজু বানানোর জন্য বা মুখ ধোয়ার জন্য। খুবই সৌভাগ্যের বিষয়, কলটি এখনও সগৌরবে এখানে দাঁড়িয়ে রয়েছে। সৌভাগ্যের বিষয় হলো যে কলটি এখনও চুরি হয় নাই। দুষ্কৃতিকারী দেখলে এটিও রাখবে না, নিয়ে যাবে, যেহেতু এলাকাটা নির্জন। এই পাশটা রয়েছে খাল, এই পাশে কোনো বাড়িঘর নেই। ওই পাশেও বিশাল বিল, যেখানে হাজার হাজার একর জমিতে ধানের চাষ হয়। অলিয়া উলিয়ার দরবার, গুরু আমার নেশা। মাজার দর্শন আমার নেশা। আমার ভালো লাগে নির্জনতা, আমার ভালো লাগে এমন স্থানে পড়ে থাকা অলিয়া উলিয়ার দেহ মোবারক, অলিয়া উলিয়ার সমাধি, সাধু সন্ন্যাসীর আস্তানা। প্রিয় বন্ধুরা, আমি এজন্যই বারবার ছুটে আসি এমনই জনমানবহীন নির্জন জায়গায়। আমি আসি একা, সাথে হয়তো আমার ক্যামেরাম্যান থাকে। আর ভিডিও এই জন্যই করি, উলিয়া উলিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যেন আপনারা জানেন। তরিকতের ভাইয়েরা যাতে উলিয়া উলিয়াদের কেরামতের সম্পর্কে জানতে পারেন। তা আমি কথা না বাড়িয়ে, আমার পাশে যিনি শায়িত আছেন, ইনি একজন নাম না জানা বুজুর্গ ব্যক্তি, যিনি 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অজ্ঞাতনামা লাশ হিসাবে এই খালে ভেসে এসে স্থানীয় লোকজনে পরে ওনাকে এখানেই সমাহিত করেছেন। এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে উনি স্বপ্নে নিজেকে প্রকাশ করেছেন এই সমাধিটি একটু রক্ষা চারপাশে পবিত্রতা রক্ষার্থে অনেককে উনি নির্দেশনা দিয়েছেন, যাতে একটি নির্জন জায়গা, এখানকার বিভিন্ন হিংস্র শেয়াল বা বন্য অন্যান্য প্রাণী রয়েছেন। স্বপ্নে প্রাপ্ত তথ্য মতে যারা সহৃদয়বান অলিয়া উলিয়া ভক্ত লোকজন আছেন, ওনারা এখানে এসে ওনার কবরটি পাকা করে দিয়েছেন, পাশে একটি ঘর বানিয়েছেন। এবং যেই দিন থেকে ওনাকে এখানে সমাহিত করা হয়েছে, ওই দিনকে হিসাব করে এখানে প্রতি বছর উরস পালিত হয়, ভক্তরা আসেন, অনেক মানুষের এখানে খাওয়ার ইন্তজাম হয়। এবং ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতি থেকে, অলিয়া উলিয়ার প্রতি প্রেম থেকে অনেকে এসে এখানে বিভিন্ন মানত করে থাকেন। অনেকের মানত পূর্ণ হয়, আসেন বিভিন্ন আশা নিয়ে, ফিরে যান সন্তুষ্টি নিয়ে। অলিয়া উলিয়ার মাজার শুধু মাজার নয়, এটি রহস্য ঘরা একটি অলৌকিকতার ভাণ্ডার। আজকে আমার সাথে যা ঘটে গেল তা দেখতে থাকুন। ভিডিওটি শেষ করে যখন আমি ফেরার প্রস্তুতি নিচ্ছি, তখন লক্ষ্য করলাম একজন পাগল এসে কোত্থেকে জানি ভিড় ভিড় করে এই রজার সাথে কথা বলছে। রজার ওখানে কে বসে রয়েছে বা কার সাথে কথা বলছে আমরা সেটি ক্লিয়ার বুঝতে পারিনি বা দেখতে পারিনি। ভিডিওটি আপনারা দেখুন। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এই লোকটি ইশারা ইঙ্গিতে বটগাছের সাথে কথা বলছে। মনে হচ্ছে বটগাছের ওখানে কেউ একজন আছে। আমরা বারবার ওদিকে যেতে চাচ্ছিলাম, কিন্তু ইশারাতে সে আমাদেরকে নিষেধ করছিল ওইদিকে যেন আমরা না যাই। তাই ওনার নিষেধ অমান্য করে আমরা আর ওইদিকে গেলাম না। দূর থেকে
জুম করে ভিডিওটি করার চেষ্টা করেছি। আপনারা একটু খেয়াল করে দেখুন আসলে এটি পাগল নাকি মানুষ নাকি অন্য কিছু। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন আসলে এই লোকের রহস্য কী বা বটগাছে কার সাথে কথা বলছে। তো প্রিয় বন্ধুরা, আজকে এই রহস্যময় স্থান ত্যাগ করার সময় হয়ে গেছে। এখানে আর বেশিক্ষণ থাকা উচিত হবে না। আমি আরিফ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এরকম রহস্যময় মাজার, অলিয়া উলিয়ার দরবার, সাধু সন্ন্যাসীর আস্তানার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি চাপ দিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে। প্রিয় বন্ধুরা, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মাজারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় গুরু।